প্রথম যখন আমি গুলি খাই 18 তারিখে, 18 তারিখে গুলি খাই, গুলি খাওয়ার পরে আমি খুব ফর্চুনেট যে আমার লাইফ জ্যাকেট ভেস্ট এগুলো আমি পরেই বের হয়েছিলাম, যদিও ভাবতেছিলাম কি হবে না হবে, কারণ 17 তারিখে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম এবং জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে ফ্লাশ আউট করা হয়েছিল, স্টুডেন্টদেরকে বের করে দিতে বাধ্য করছিল। তো আমি 18 তারিখে আমার ধারণা ছিল যে অনেক বেশি অ্যাটাক হবে এবং সাংবাদিকদের উপরে বেশি অ্যাটাক হবে, কারণ আমরা প্রকাশ করতেছি, এবং আসলেই সেটা হয়েছে। এবং আপনি জানেন যে পরবর্তীতে সাংবাদিক মারাও গেছে। 18 তারিখে যখন আমি গুলিবিদ্ধ হই এবং আমি জানি যে আরো ভয়ঙ্কর সিচুয়েশন আসতেছে, সো ইমিডিয়েটলি আমার বন্ধুরাদেরকে আমি ছবি শেয়ার করে বলি যে আবার শর্ট এবং অবস্থা খারাপ হচ্ছে। তখন ওরা খুবই ফ্রাস্ট্রেটেড, মানে যে টার্গেট করে বা যেভাবে হোক সাংবাদিকদেরকে আক্রমণ করা হচ্ছে, তখন ওরা এটাকে অ্যাম্পলিফাই করলো এবং বললো যে মানে তুমি সেফ সিকিউরিটির মধ্যে থাকো, তুমি ঠিক থাকো। দেন আল জাজিরা কন্ট্যাক্টেড মি। আমি তখন আল জাজিরা আমার কমেন্ট্রি দেওয়ার কথা, কিন্তু 9টার সময় ছিল, আমার মনে আছে স্পষ্ট, কিন্তু 5 মিনিট আগেই নেট শাটডাউন হয়ে গেল। 18 তারিখ আমি বলেছিলাম যে ওরা যখন আমাকে বলছে তুমি কথা বলতে পারবা কিনা, তোমার কি ওই সিচুয়েশন আছে, আমি বললাম যে দেখো আমার 2 হাত কাজ করতেছে না, বা 2 হাতে আমি কোনো শক্তি পাচ্ছি না, বাট ইয়েট আই উইল টক, বিকজ আমি যা চোখে দেখেছি, যে আমার সামনে যা হচ্ছে, আমার পাশে যে আহতরা এসে আহত হয়ে এসে পড়ে যাচ্ছে, রক্ত তাদের বের হচ্ছে, এইটা আমার বলতে হবে, আমার লেট মি টক। সো আসলে ওই সিচুয়েশনগুলো না এখন মনে করা খুব ডিফিকাল্ট। অনেকদিন পর্যন্ত ট্রমাটাইজ ছিলাম, যে যা দেখছি মানুষগুলো নিঃশ্বাস নিতে নিতে মারা যাচ্ছে, এগুলো আসলে কাছ থেকে না দেখলে না, মানে যারা দেখে নাই তাদেরকে কখনো বোঝানো সম্ভব না। স্ট্রাগল ছিল বলতে স্পেশালি ফ্রম দ্য ইন্টেলিজেন্স এজেন্সি, তারা তাদের ন্যারেটিভ যেগুলো তার বাইরে কোনো কথা বলতে পছন্দ করতেছিল না, তারা আমাকে ওই সময় বারবার ফোন করে হুমকি দিচ্ছিল একেবারে। আমার মনে আছে, আপনি কোথায় আছেন, আপনি এখনই আমাদের সদর দপ্তরে আসেন। আমি তখন বললাম যে না, আমি যাব না, যে অবস্থায় আপনারা আমাকে নিয়ে যান আমি যাব না। এবং এটা কিন্তু শেষ হয়েছে, এরকম সিচুয়েশনটা শেষ হয়েছে একেবারে 3 আগস্ট। 3 আগস্ট পর্যন্ত আমাকে থ্রেট করা হয়েছে। তো আমি এবং সিনিয়র অফিসাররাও আমাকে ফোন করে বলছেন যে ইয়েস ইউ হ্যাভ টু কাম। আমি বলছি যে ইফ ইউ ওয়ান্ট টু পিক মি ইউ টেক মি, বাট আই উইল নট গো অ্যান্ড ভিজিট ইউর। এইটা আসলে একটা বড় থ্রেট ছিল। থ্রেট বলতে, বিকজ আমি চেষ্টা করছিলাম যে বাংলাদেশে তখন তো গণমাধ্যমগুলো আপনি জানেন কি নিউজ, ইন্টারন্যাশনাল মিডিয়াতে ডেইলি রিপোর্ট একজন এক একভাবে নিচ্ছে। আমি যাদের জন্য কাজ করছিলাম তারা বলছিল যে আপনারা ওয়াচ করেন কতটুকু হয়, কিভাবে হয়। সো আমি লাস্ট ওয়াল স্ট্রিট জার্নালের জন্য কাজ করছিলাম। তারা আমাকে যখন অ্যাসাইনমেন্ট দেয়, তারা খুব নার্ভাস ছিল, বিকজ তারা বুঝতে পারতেছিল যে বাংলাদেশে একটা বড় কিছু হচ্ছে এবং কমিউনিকেশন ডিসরাপ্ট হতে পারে যে কোনো মুহূর্তে। যখন আমি লাস্ট তাদের সাথে কমিউনিকেশন করি, ইভেন 5 তারিখ সকালে, আমি বললাম যে দেখো আমাদের দেশে যে কোনো মুহূর্তে ইন্টারনেট শাটডাউন হয়ে যেতে পারে, আমার নাম্বারটা থাকলো, এই নাম্বারে তুমি পাবা। আমাকে আরও অল্টারনেটিভ কয়েকটা নাম্বার দিয়ে দিলাম যে এইভাবে আমি হয়তো কোনো না কোনো ফর্মে তোমাকে মেসেজ পৌঁছানোর চেষ্টা করব, আর তা না হলে শেষ রিসোর্ট হিসাবে আমি হয়তো এপির অফিসে, তখন আপনি জানেন যে অ্যাক্সেস টু ইন্টারনেট ছিল, তো তাদের মাধ্যমে আমি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে হোক বা কোনো জায়গা থেকে তোমাকে নিউজ পাঠানোর চেষ্টা করব। এবং আমার মনে আছে যে আমরা তখন পর্যন্ত কিন্তু জানি না যে হাসিনা যাচ্ছেন, তখন পর্যন্ত জানি না যে আসলে কি হবে, এবং হয়তো মারা যেতে পারতাম। ওই অবস্থাতে বের হয়েছি লাইফ জ্যাকেট পরে, হেলমেট পরে, যে আমি সৌভাগ্যবান যে আমি হেলমেট বা লাইফ জ্যাকেট আছে, বাট অনেকে তো সেটাও নাই, তারাও বের হয়েছে। আর তার আগে যদি বলি, আমার ইচ্ছা ছিল যে শুধুমাত্র এই কথাগুলো আমার ইন্টারন্যাশনাল কমিউনিটি হয়তো এটা বুঝতে পারবে না, অনেক বাংলাদেশের কনটেক্সটে অনেক কিছু, কিন্তু আমার ইন্ডিয়ার যারা বন্ধুরা আছে, পাকিস্তানের যারা বন্ধুরা আছে, আমি তাদেরকে এখানে কানেক্ট করার চেষ্টা করছি। আমার উদ্দেশ্য ছিল যে ইন্ডিয়ার একটা বৃহত্তম
ডেমোক্রেটিক একটা কান্ট্রি, এবং সেই কান্ট্রির মানুষও যদি বাংলাদেশের ডেমোক্রেসির জন্য স্ট্রাগলের সামিল হয়, তারা এই আমাদের কথাগুলো যদি অ্যাম্পলিফাই করে, তাহলে আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাবে, তারা ক্রেডিবল ভয়েসটা শুনতে পাবে। এবং আমি সেটাই করার চেষ্টা করেছি। শেখ হাসিনা পালিয়ে যাবেন এই প্রেডিকশনটা আমার ছিল 4 তারিখে। মোটামুটি 4 তারিখে আমি একজন সিনিয়র সাংবাদিক কামরান রেজা চৌধুরী ভাইকে বললাম যে ভাই আপনার নেত্রী কালকে, মানে আমি ওনাকে একটু ফান করে বললাম যে আপনার নেত্রী কালকে পালাই যাবে। তো উনি তখন, আমরা তখন অলরেডি আর্মি স্টুডেন্টদেরকে তখন প্রোটেক্ট করা শুরু করছে মিরপুর 10 নম্বরে, এবং তখন আমি বললাম যে তারা কিন্তু কালকে পালাই যাবে, সো বিয়ার ইন মাইন্ড। উনি বললেন যে ওনার ঘাড়টা খুব শক্ত, উনি যাবেন না, আপনি শিওর থাকেন। 5 তারিখে আমরা সকালে বের হয়েছি, সকালে ঘুরে টুরে সবখানে দেখে এসে তারপরে আবার বের হচ্ছি লাইক 12টার দিকে। তখন আপনারা জানেন ইন্টারনেট আস্তে আস্তে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন। এবং আমি জানলাম লাইক 2:30টার দিকে যে শি হ্যাজ গন। তখন পর্যন্ত পুলিশ পুরাটা প্রোটেকশন দিয়ে রাখছে, এবং এটা অফিসিয়ালি কনফার্ম না। কিন্তু আমাকে এর আগে সকালবেলায় বিদেশ থেকে আমার একটা ফ্রেন্ড কনফার্ম করলেন যে ইউ আর গোয়িং টু হ্যাভ আ গুড নিউজ। এটা হচ্ছে সকালের ঘটনা, ইউ আর গোয়িং টু হ্যাভ আ গুড নিউজ। বিকজ আই ওয়াজ সো ওয়ারিড, I don't know what's going to happen. Maybe hundreds of thousands of people could be killed. তখন আমাকে বলতেছে যে no, don't worry, you are going to get a good news. And sure, I said yes. And he was in Bangladesh for a long period of time, and ও বাংলাদেশের অনেক কিছু জানে। তখন আমি আশ্বস্ত হইলাম, এবং then I felt যে yes, she is supposed to go.